ছিল বাড়ি, জমি, সন্তান সহ সুখের একটি সংসার। আর এখন ঠাঁই হয়েছে অন্যের দেওয়া ঝুপড়ি ঘরে। এমন এক নির্মম পরিহাসের শিকার হয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নম্বর কুরসা ইউনিয়নের শেখপাড়া গ্রামে। দেলোয়ার হোসেন নামের এক বৃদ্ধকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে নিষ্ঠুর সন্তানেরা। বর্তমানে ওই বৃদ্ধার ঠাঁই হয়েছে পরের পরিত্যক্ত জমিতে। সেইখানে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় এই বৃদ্ধ। মানবেতর জীবনে প্রতিবেশীর দেওয়া খাবার খেয়ে চলছে তার জীবন। এভাবেই গত ১ মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন ওই বৃদ্ধ। হতভাগা ওই বৃদ্ধ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও সমাজের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকেন। দিনে দিনে শ্রম ও মেহনত করে দারিদ্র সংসার পরিবর্তন করে সচ্ছলতা ফিরিয়ে আনেন। দাম্পত্য জীবনে ৩ সন্তানের জনক ছিলেন। সারা জীবনের সঞ্চয় জমিয়ে ছোট্ট ছেলে নাজমুলকে বিদেশে পাঠান। ফিরে আসে দারিদ্র সংসারের সচ্ছলতা। কিন্তু সুখ ভোগের আগেই তার কপালে নেমে আসে কালবৈশাখীর ঝড়। শারীরিক অসুস্থতা ও কিডনিজনিত রোগে হয়ে পড়ে সবার দুশ্চিন্তা, চোখের বিষ। শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে নিজের স্ত্রী, 2 ছেলে ও শ্বশুরবাড়ির লোকের কাছে হয়ে ওঠেন অবহেলিত। অসুস্থতা ও বয়সের কারণে তেমন কোনো কাজকর্ম করতে না পারায় তার জীবনে নেমে আসে নির্মম নির্যাতন। কৌশলে তার থেকে সারা জীবনের সঞ্চয় করে নেয় স্ত্রী সন্তানেরা। বৃদ্ধ বয়সে ঘর ছাড়তে না চাইলে তাকে টেনে হিচড়ে বাহির করে হত্যার উদ্দেশ্যে মারধর ও গলা চেপে ধরে সন্তানরা। একটা সময় জোর করে তাকে বাড়ি ছাড়া করতে বাধ্য করেন সন্তানরা। নাহিদ আক্তার, নিশা, চিফ টিভি।